আজকে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি আমার জীবনের দেখা বেস্ট অ্যানিমের মধ্যে একটা, আকামে গা কিল নামক জাপানিজ অ্যানিমে সিরিজ, যেটির IMDb রেটিং 7.8 আর মাই অ্যানিমেলিস্ট রেটিং 7.4। আজকে আমরা অ্যানিমেটির প্রথম এপিসোড এক্সপ্লেন করব। অ্যানিমেটিতে অশ্লীলতার পাশাপাশি অনেক খারাপ মারকাটের দৃশ্য রয়েছে, তাই আমি কখনোই অপ্রাপ্তবয়স্ক কাউকে এই অ্যানিমেটি দেখতে বলবো না। এমনি অ্যানিমেটি অ্যাকশন অ্যাডভেঞ্চার ধরনের, যাদের মার্কেটের দৃশ্যের সমস্যা নেই তারা এই অ্যানিমেটি দেখতে পারো। এখন শুরু করছি এপিসোড 1। কিছু অ্যানিমে কপিরাইটের জন্য আমি সেগুলোকে সাধারণভাবে আপলোড করতে পারি না, তাই আমাকে এই পদ্ধতি অবলম্বন করতে হয়েছে। আশা করি তোমরা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। এপিসোডটির শুরুতে আমরা দুইজন সৈনিককে একটি ঘোড়ার গাড়িতে করে যেতে দেখি, কিন্তু হঠাৎ তাদের সামনে একটা বিস্ট অর্থাৎ দানবাকৃতির জন্তু এসে পড়লে তারা অনেক ভয় পেয়ে যায়। তখনই একটা ছেলে এসে সেই ডেমনটির একটা হাত কেটে ফেলে, কিন্তু তারপরেও বৃষ্টি না থামলে ছেলেটি তাকে টুকরো টুকরো করে ফেললে সৈনিকগুলো অনেক খুশি হয়ে তাকে ধন্যবাদ জানায়। এরপর ছেলেটি বলে, আমার নাম তাৎসুমি, আর এই বৃষ্টি আমার সামনে কিছুই না, আমি ইম্পেরিয়াল শহরের রাজধানীর দিকে যাচ্ছি। তখন সৈন্য দুটি তাকে রাজধানীতে যাবার কারণ জিজ্ঞেস করলে সে তাদেরকে বলে, সেখানে গিয়ে আমি একজন বড় মাপের যোদ্ধা হয়ে দেখাবো, কে না চায় সেখানে গিয়ে খ্যাতি অর্জন করতে। তখন তাদের মধ্যে একজন সৈনিক তাকে সাবধান করে বলে, তোমার সেখানে যাওয়া উচিত হবে না, কেননা সেখানে এই বিস্টের থেকেও ভয়ানক জিনিস রয়েছে। তার কথা শুনে তাৎসুমি হেসে বলে, তুমি কি বলতে চাইছো? তুমি তো দেখলেই এই বিস্টগুলো আমার কাছে কিছুই না, সেখানে আর কি বা এমন থাকতে পারে? উত্তরের সৈনিকটি বলে, আমি সেখানে বসবাসরত মানুষদের কথা বলেছি, মানুষ হবার পরেও তারা এই বিস্টদের থেকেও ভয়ঙ্কর। তখন তাৎসুমি তার উপদেশের জন্য তাকে ধন্যবাদ জানিয়ে বলে, সেখানে আমাদের জন্য অনেক বিপদ আপদ থাকলেও আমি আর আমার বন্ধুরা একটা উদ্দেশ্য নিয়ে এখানে এসেছি, আমরা সেখানে গিয়ে নিজেদের প্রমাণ করে আমাদের গ্রামকে রক্ষা করব। এরপর তাৎসুমি রাজধানীতে পৌঁছে অনেক খুশি হয়ে বলে, যতটুকু শুনেছিলাম রাজধানী তো তার থেকেও বিশাল। তারপর সে সেখানকার সেনানিবাসে যোগ দিতে যায়, কিন্তু সেখানে গিয়ে তাৎসুমি চমকে গিয়ে বলে, এখানে যোগ দিতে হলে আমাকে একজন সাধারণ সৈনিক হিসেবে যোগদান করতে হবে। এরপর সে তার তলোয়ারটি সেই অফিসারের দিকে তাক করে বলে, তোমার কি মনে হয় আমি এতটাই দুর্বল? তোমার তো আমাকে একজন কমান্ডার হিসেবে নিয়োগ দেওয়া উচিত। তার এমন ব্যবহারে অফিসারটি তাকে ঘাড় ধাক্কা দিয়ে সেখান থেকে বের করে দিলে তাৎসুমি তাকে বলে, অন্তত আমাকে পরীক্ষাটা তো দিতে দাও। তখন অফিসারটি রেগে গিয়ে বলে, এখানে তোমার মতো অনেক শিক্ষার্থী রয়েছে, তোমার মতো গাধার এখানে ভর্তি হবার যোগ্যতাই নেই, তাই এখান থেকে দূর হয়ে যাও। তার আচরণে তাৎসুমি হতাশ হয়ে ভাবে, আমার এখন কি করা উচিত? আমি এখন কিভাবে এই শহরে পরিচিতি পেতে পারি? হঠাৎ তার পেছনে একটা মেয়ে এসে বলে, তোমাকে দেখে মনে হচ্ছে তোমার সাহায্যের প্রয়োজন, তুমিও কি অনেক দূর থেকে এখানে নিজের খ্যাতি অর্জন করতে এসেছো? যেহেতু আমি এখানকার স্থায়ী বাসিন্দা, তাই আমি তোমাকে একটা সরকারি চাকরির ব্যবস্থা করে দিতে পারবো, কিন্তু তার জন্য তোমার আমাকে খাওয়াতে হবে। তাৎসুমি তার কথা রাজি হয়ে তাকে একটা হোটেলে নিয়ে ভরপেট খাবার খাওয়ায়। তখন মেয়েটি তাকে বলে, যদি তুমি চাকরি পেতে চাও তাহলে তোমাকে কিছু টাকা ব্যয় করতে হবে, মিলিটারিতে আমার একজন পরিচিত লোক রয়েছে, তুমি যদি তাকে যথেষ্ট টাকা দিতে পারো তাহলে তোমার কাজ হয়ে যাবে। মেয়েটির কথা শুনে তাৎসুমি তার ব্যাগ থেকে একটা টাকার থলে বের করে বলে, এগুলোতে কি কাজ হবে? আমি এগুলো রাস্তায় কিছু বিস্টদের হারিয়ে পুরস্কার হিসেবে পেয়েছিলাম। এরপর মেয়েটি টাকাগুলো নিয়ে বলে, তোমার সাথে দেখা হয়ে খুবই ভালো লাগলো, আশা করি তুমি এই অভিজ্ঞতা থেকে অনেক কিছু শিখতে পারবে। এমনটা বলে মেয়েটি তাৎসুমিকে সেখানে অপেক্ষা করতে বলে সেখান থেকে চলে যায়। এরপর রাত হবার পরেও মেয়েটি ফিরে না আসলে সেই হোটেলের মালিক তাৎসুমিকে বলে, মেয়েটির জন্য অপেক্ষা করে কোনো লাভ নেই, সে তোমাকে ধোঁকা দিয়ে তোমার সব টাকা নিয়ে পালিয়ে গিয়েছে। এভাবে অপরিচিত কাউকে বিশ্বাস করাটা তোমার ঠিক হয়নি। তার কথা শুনে তাৎসুমি রেগে গিয়ে বলে, তার মানে মেয়েটি এই শিক্ষার কথাই বলেছিল। এরপর সে হতাশ হয়ে রাস্তায় বসে ভাবে, আমাদের গ্রামের মানুষ তো মিথ্যাবাদী ছিল না, মনে হচ্ছে আজকের রাতটা আমার এই ফুটপাতেই কাটাতে হবে। কিন্তু তখনই একটি সম্ভ্রান্ত পরিবারের মেয়ে তাৎসুমিকে রাস্তায় ঘুমাতে দেখে তার সাথে আসতে বলে। তাৎসুমি তখন তাকেও সন্দেহের চোখে দেখে বলে, দুঃখিত, কিন্তু আমার কাছে কোনো টাকা নেই। তখন মেয়েটির সাথে থাকা সৈনিকগুলো এসে বলে, তিনি তোমাদের মতো অসহায় মানুষদের সাহায্য করতে ভালোবাসেন। তখন তাৎসুমি ভাবে, অন্তত আমার এই রাস্তায় আর ঘুমাতে হবে না। এটা ভেবে সে তাদের সাথে চলে যায়। মেয়েটি বাড়ি ফেরার পর তার বাবা মা বলেন, মনে হচ্ছে আজকেও আমাদের আরিয়া অপরিচিত কাউকে নিয়ে এসেছে, সত্যি সে অনেক দয়ালু। তাদের কথা শুনে তাৎসুমি ভাবে, যাক, এখানে তাহলে ভালো মানুষও রয়েছে। এরপর সে আরিয়ার বাবা মাকে ধন্যবাদ জানিয়ে তার এখানে আসার উদ্দেশ্যের কথা বললে আরিয়ার বাবা বলেন, তাহলে তুমি তোমার গ্রামকে রক্ষা করার জন্য একজন মিলিটারি অফিসার হতে চাও? তুমি সত্যি অনেক সাহসী ছেলে।
আমি তোমাকে অবশ্যই সাহায্য করব। এরপর আরিয়া তাকে জিজ্ঞেস করলে তাতসুমি বলে, আমি এখানে একা আসিনি, আমার 2 বন্ধুও এখানে এসেছে। তখন আমাদের তাতসুমি আর তার বন্ধুদের দেখানো হয়। এরপর তাতসুমি আরিয়ার বাবাকে বলে, সেখান থেকে বের হবার পর আমাদের উপর কিছু দস্যু হামলা করে, যার ফলে আমরা একে অপরের থেকে আলাদা হয়ে যাই। কিন্তু আমি তাদের নিয়ে চিন্তিত বোধ করছি না, কেননা তারাও খুব ভালো যোদ্ধা। পরদিন আরিয়া শহরে গিয়ে অনেক কেনাকাটা করে। তখন আরিয়ার একজন সৈনিক তাতসুমিকে একটি রাজপ্রাসাদ দেখিয়ে বলে, এটাই রাজধানীর কেন্দ্রবিন্দু। সেটি দেখে তাতসুমি অনেক অবাক হয়ে বলে, সত্যি অসাধারণ, এটাই কি তাহলে সেই স্থান যেখান থেকে মহারাজা সবকিছু নিয়ন্ত্রণ করেন? তার প্রশ্নের উত্তরে সৈনিকটি তাতসুমির কাছে এসে বলে, আসলে আমাদের রাজা থাকলেও তিনি এখনো অনেক ছোট, খুবই খারাপ স্বভাবের একজন রাষ্ট্রপতি রাজার ছায়াতলে এই রাজ্যকে পরিচালনা করছেন। তার কারণে আমাদের রাজ্যের দুর্দশা দিন দিন বেড়েই চলেছে। তার কথা শুনে তাতসুমি রেগে গিয়ে বলে, তাহলে রাষ্ট্রপতির কারণে আমাদের গ্রামের সবাইকে এত বেশি কর দিতে হয়? তখন সৈনিকটি তাতসুমির মুখ চেপে ধরে বলে, ধীরে কথা বলো, যদি কেউ তোমার কথা শুনে ফেলে তাহলে আমরা অনেক বিপদে পড়ে যাব। এরপর সে তাদেরকে কিছু অ্যাসাসিনের ছবি দেখিয়ে বলে, এরা হলো নাইট রেইড, যারা রাতের আধারে এই পুরো ইম্পেরিয়াল রাজধানী জুড়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়। এরপর রাতে আরিয়ার মা বারান্দায় ঘোরাঘুরি করার সময় নাইট রেইডের একজন সদস্য এসে তাকে 2 টুকরো করে ফেললে তাতসুমির ঘুম ভেঙে যায়। তখন সে রুমের বাইরে বেরিয়ে আসলে নাইট রেইডের সবগুলো সদস্যকে বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে। সে তখন ভাবে, এখন আমার কি করা উচিত? আমার কি সেই সৈন্যদের সাহায্য করা উচিত যারা তাদের সাথে লড়তে যাচ্ছে, নাকি আমার আরিয়ার পরিবারকে রক্ষা করা উচিত? তখন সে তার তলোয়ারের এক আঘাতেই একজনকে মেরে ফেলে। এরপর তারা আরেকজনকে মেরে ফেললে অন্য সৈনিকটি পালাতে শুরু করে। তখন উপরে থাকা একটা মেয়ে সেই সৈনিকটিকে গুলি করে মেরে ফেলে। এসব দেখে তাতসুমি আরিয়াকে বাঁচানোর জন্য চলে যায়। অন্যদিকে একটি সৈনিক আরিয়াকে নিয়ে পালাতে থাকলে তাতসুমি তাদের পিছু পিছু এসে পড়ে। তখন সৈনিকটি তাকে দেখে বলে, তুমি এখানে এসে অনেক ভালো কাজ করেছো, তুমি তাকে নিজের সাথে সুরক্ষিত রাখো, আর আমি গিয়ে সেই সৈনিকদের দেখছি। একথা বলতেই সেখানে আকামে এসে পড়লে তাতসুমি তার সাথে লড়ার জন্য প্রস্তুত হয়, কিন্তু আকামে তাতসুমিকে বলে, তুমি আমার শত্রু নও। একথা বলে সে তাকে পাশ কাটিয়ে সেই সৈনিকটিকে মেরে ফেলে। এরপর সে আরিয়াকে মারার জন্য প্রস্তুত হলে তাতসুমি এসে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। তখন আকামে তাকে বলে, আমি তোমাকে আগেই বলেছি তুমি আমার শত্রু নও, তুমি কি তবুও আমার হাতে মরতে চাও? তখন তাতসুমি বলে, আমি এই মেয়েটিকে এভাবে মরার জন্য ফেলে রেখে যেতে পারবো না। তার কথা শুনে আকামে বলে, তাহলে আমি তোমাকেও মেরে ফেলবো। তাতসুমি তখন ভাবে, যদি আমি একটি মেয়েকেও না বাঁচাতে পারি তাহলে আমি আমার পুরো গ্রামকে কিভাবে রক্ষা করব। এরপর সে আকামের সাথে লড়তে শুরু করলে আকামে খুব সহজেই তার বুকে তলোয়ার ঢুকে দেয়। কিন্তু তাতসুমি মুস্কি হেসে তার সেই মূর্তিটিকে বের করে বলে, এজন্যই তুমি আমাকে মারতে পারোনি। তাকে দেখে সেখানে আসা অন্য মেয়েটি ভাবে সে আকামের সাথে এতক্ষণ ধরে লড়াইয়ের পরও বেঁচে আছে, মনে হচ্ছে সে সত্যি একজন ভালো যোদ্ধা। তখন সে মেয়েটি বলে, তুমি কিছুক্ষণ আগে এই মেয়েটিকে নিরীহ বলেছিলে তাই না? কিন্তু তুমি এটা দেখার পরে মনে হয় তোমার চিন্তাধারা পাল্টে যাবে। এমনটা বলে সে তার পেছনে থাকা স্টোরেজ রুমের দরজা ভেঙে ফেললে তাতসুমি ভেতরে দেখে আটকে ওঠে। সে তার চোখকে বিশ্বাস করতে পারছিল না। সেখানে অনেকগুলো মানুষের লাশ আর কিছু মানুষ বন্দী অবস্থায় ছিল। তখন মেয়েটি বলে, আমরা জানতে পেরেছিলাম তারা নিরীহ মানুষদের তাদের মিষ্টি কথার জালে ফাঁসিয়ে এখানে নিয়ে এসে আমৃত্যু নির্যাতন করত। তারা শুধুমাত্র তাদের মজার জন্য এসব পৈশাচিক নির্যাতন করত। এই বাড়ির প্রত্যেকটা সদস্যের বাস্তব রূপ হচ্ছে এটা। তখন তাতসুমি সেখানে সায়োর কাটা ছেঁড়া দেহকে ঝোলানো অবস্থায় দেখতে পেয়ে কষ্টে বাকরুদ্ধ হয়ে যায়। এদিকে আরিয়া সেখান থেকে পালাতে চাইলে সেই মেয়েটি তাকে ধরে ফেলে। তখন তাতসুমি কাঁপতে কাঁপতে বলে, সত্যি কি এরা এগুলো করেছে? তার কথা শুনে আরিয়া তাতসুমিকে বলে, আমি এসবের কিছুই জানতাম না, এরা সবাই মিথ্যা কথা বলছে। তুমি কি এদের মতো খুনিদের কথা বিশ্বাস করবে, নাকি আমার কথায় যে তোমাকে আশ্রয় দিয়েছিল? তখনই হঠাৎ ইয়েসু আধমরা অবস্থায় তাতসুমিকে বলে, সেই মেয়েটি আমাকে আর সায়োকে তার কথায় ভুলিয়ে এখানে নিয়ে এসে আমাদেরকে ভালো খাবার খেতে দেয়, কিন্তু খাবার খেয়ে আমরা দুজনে অচেতন হয়ে পড়ি। পরে আমাদের চোখ খুললে আমরা নিজেদেরকে এখানে বাধা অবস্থায় পাই। সেই মেয়েটি সায়োকে ততক্ষণ পর্যন্ত নির্যাতন করেছে যতক্ষণ না সে মারা যায়। ইয়েসুর কথা শুনে আরিয়া বলে ওঠে, হ্যাঁ আমি এসব করেছি, কিন্তু তাতে কি? তোমরা সবাই এদেশের আবর্জনা ছাড়া আর কিছুই না। তোমরা আমার কাছে গবাদি পশুর মতো, যাদের আমি আমার ইচ্ছা মতো ব্যবহার করতে পারি। আকামে তখন সেখান থেকে চলে যেতে ধরলে অন্য মেয়েটি বলে, তোমার কি মনে হয় না এই ছেলেটিকে আমাদের সাথে নেওয়া উচিত? এমনটা বলে সে তাতসুমিকে টানতে টানতে তাদের সাথে নিয়ে যায়। এরপর তারা বাকি সদস্যের কাছে এসে পৌঁছালে তারা তাতসুমির ব্যাপারে জিজ্ঞেস করে। তখন মেয়েটি তাদের বলে, এটা আমাদের নতুন সদস্য। সে তখন তাতসুমিকে তাদের দলে স্বাগত জানায়।
এরপর তারা সবাই সেখান থেকে বেরিয়ে পড়ে আর এখানেই এপিসোডটি শেষ হয়ে যায়।